শুয়োরের বাচ্চা। হ্যাঁ কে? আমি আমি তুই না আমি। হ্যাঁ আপনি শুয়োরের বাচ্চা? আরে মন্টু, হ্যাঁ বাবা। তোর কাকিমা মরে গেল বাবা রে, একটা পাত্রী দেখ। আর কতদিন ধৈর্য ধরবো বাবু, যৌবনে জ্বালা সহ্য করতে পারছি না রে। শুয়োরের বাচ্চা। কিছু বলছিস? না কিছু বলিনি। এই শোন, কতগুলো আদায় হলো দেখ দেখ। টাকা 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 টাকা। এই সেই হরিহর চক্রবর্তীর ঘর। মামুনের ছেলে ভালো লোক, 1010 টাকা ধার দেবো। 2 বছর আগে সালা কাছে 2000 টাকা ধার নিয়েছিলাম, টাকাটা দিতে পারে নাই। মনে হয় সালা বয়স্ক লোক তো ভুলে গেছে। মন্টা, আবার নতুন করে ক্যাপাসিটি করে টাকা আবার 10,000 দেবো। মন্টু রে, এই শালা জুল্লু মাস্টার। না না না, ওই ওই সব হিসাব বাদ দিয়ে তাহলে হিসাব দেখ করছি। তো বাবা, ওই পচা মন্ডলের কত আছে। পচা পচা মন্ডল, পচা মন্ডল। শালা আপনার ভুলে কাছ নাই থেকে রে। নিয়েছিল হ্যাঁ 33 টাকা। 33,000 টাকা সুদ হয়েছে মিটিয়ে 52 কত 52,066 পয়সা। যদি পাই, একবারে যদি শালাকে আমি আমার কাছে পাই রে মনটা, ও শালার বাজিয়ে দেবো ঘন্টা। আমিও তো চাই। সালা মেলাতে এসো ভাই, দেখো ঠেক মানে ঠেললো, ঢাকাইও কিন্তু ঠেললো না। কথা এই শালা- এই শালা মনটা টাকা নিয়েছে, ও বিয়েও করেছে, হ্যাঁ? আপনার সঙ্গে দেখা করিনি। বিয়ে করেছে? হ্যাঁ। দাদু, এই কোন শালো রে? আমি পচা গো পচা। এই দেখ তো বাবা, মন্টো কে এসছে দেখ তো। হ্যালো যা, আমি সেই পচা। পাঁচ বালিশের উপর পাটা থাকে তো বুঝতে পারি নাই। বুঝতে পারিনি, বুঝতে পারিনি, কথা বুঝতে পারিনি। ও, ভালো আছো, ভালো আছো ভাই? পচা তুমি সেই পচা, কেমন আছিস ভাই? ভালো আছে। ও ভালো আছে। দাদু বিয়ে করলাম। ও বিয়ে করেছে। আরে শালা ও, হোস বিয়ে মোটা, হ্যাঁ 14 কেজি হোস নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, ও বিয়ে করেছে। তোর দিদিমা কবে মরে গেল জানিস? ভীষণ একা, ঘুম হয় না রে ভাই। ঘুমায় না, একা ঘুমায়। যেদিকে তাকাচ্ছি এই শুয়োরের বাচ্চা বড় বালিশ দিয়েছে আমার বিছানায়। ওর ঘুমায় না। এই তোমার নাম কি? চামচা? না চাপছে না। মন্টু, আমচা, মন্টু। আমচা, মন্টু, মন্টু। মন্টু আমচা। আচ্ছা তো ভাই। দাদু বিয়ে করলাম বুঝলেন। আচ্ছা আচ্ছা, কবি না আপনারই পরিচিত মেয়ে। আমার পরিচিত মেয়ে? হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, আপনি যাকে লাইন করতেন সেই না না, তা কোন মেয়ে রে? ওই যে সদানন্দ চক্রবর্তী মেয়ে। এই ছোটটা। সদানন্দ কোন মেয়েটা? ওই ছোট মেয়েটা, একটাই তো মেয়ে। ওই মেয়েটাকে আমি বিয়ে করেছি। কে বিয়ে করেছে? আমি সেই সাদা পাড়া মেয়েটাকে। সারা অজ্ঞান হয়ে গেল কেন রে? অজ্ঞান হবে না, আমি তুই বলছি যা আমি ওই বললি। মেয়েটাকে বিয়ে করছি, এই শালা আমার অজ্ঞান হয়ে গেল। পচা, হ্যাঁ বলুন দাদু। আরে হ্যাঁ তা সত্যি বিয়ে করলি? হ্যাঁ অবশ্যই বিয়ে করেছি। আচ্ছা ভাই, তবে আপনি তো আমার পড়লেন, আপনি আমার আত্মীয় লোক, নিজের লোক, গ্রামের মোড়ল, নাম করা সম্মানীয় ব্যক্তি, তাই আপনাকে নিমন্ত্রণ দিতে এলাম আর আপনার মুখের মাপটা নিতে এলাম বুঝলেন। আমার মুখের মাপ? ভালো করেছিস, ভালো করেছিস। মাইমে কাটিয়ে দেবো, আমি মাইমে কাটিয়ে দেবো। গাড়ি করে ব্যাপার তো, মানে ভাই যেমন মুখের সাইজ তেমন তার মিষ্টি হবে। বেশ বেশ বেশ, যা হলো হলো। মাই- এই যে মাই- সদানন্দর মেয়েটা, হ্যাঁ, হ্যাঁ। তা ভাই কিছুদিন আগে ওর বাড়ি আমি গিয়েছিলাম, হ্যাঁ। তো বলছে দাদু আমার একটা ফোঁড়া হয়েছে। তো এই জায়গায়, এই জায়গায় একটা বড় ফোঁড়া হয়েছিল রে। এইখানে। তুই থাম এই। দাদা। শালা আমার বইয়ের এইখানে ফোড়া হইলে এই শালো জানলো কি করে? এই দাদু সব জানে। দাদু ফোড়া ফেটে গেছে। হেঁটে গেছে? হ্যাঁ, ফোঁড়া ফেটে গেছে। বেশ বেশ বেশ। তাহলে দাদু বল, তাহলে বল। নিমন্ত্রণটা গ্রহণ করুন। 100 বার। অবশ্যই যাইন বুঝলেন। অবশ্যই আমার যাবো। ঘরে না গেলে কিন্তু যাবো, অমঙ্গল যাবো। হবে। গেস্ট কেন ভাই? অবশ্যই যাই। কেন যাবো? এই নিমন্ত্রণ দিয়ে গেলাম, অবশ্যই যাই। হ্যাঁ। আসি তাইলে। হ্যাঁ হ্যাঁ। এই শোন, ওই তোর কাছে টাকা পাবো, সেই টাকাগুলো কই? দিয়ে দেবো, শুধু আসলে কত হয়েছে রে? 52,000। সব দিয়ে দেবো একসাথে দিয়ে এই, দেবো। তোর 500 টাকা সুদ 52,000 টাকা হয়েছে, আবার দিয়ে দিবি?
তাড়াতাড়ি দে। আচ্ছা দেবো গো, কোনো অসুবিধা নাই, আমি একটু ব্যস্ত আছি বুঝলেন, খাবার দাবারের ব্যাপার আছে তো, আচ্ছা, সব আচ্ছা, আয়োজন আচ্ছা। করতেছি বুঝলেন। তা বেশ, তো অবশ্যই চেন কিন্তু যাবো, না যাবো। গেলে আমি দুঃখ পাবো বুঝলেন। অবশ্যই যাবো। অভাব নাই, বন্ধন ব্যাংক থেকে সবকিছু নেওয়া হয়েছে, বেশ। আপনার সমস্ত টাকা আমি মিটিয়ে দেবো। তাহলে আসি, হ্যাঁ বাবু হ্যাঁ, ও চলে যাচ্ছে। দাদা, হ্যাঁ? একটা কথা, একটা কাজ হয়ে গেল। কি কাজ বলতো বলতো? ব্যাপার হচ্ছে আমার তো সব কিছু কেনাকাটা হয়ে গেছে, মানে নুন থেকে শুরু করে সমস্ত কিছু, মানে মাছ মাংস সব কিছু কেনাকাটা হয়ে গেছে, আচ্ছা। কিন্তু নুনের দামটা শর্ট পড়ে গেল বুঝলেন। এই, সামনে রবিবার আরে পাগল, এই সামান্য লবণের জন্য কি তোরে ভোজ বাকি থাকে? অভাব নেই, সে তো বটে। গ্রামের 25টা গ্রামের লোক একসাথে খাবে, কোনো চিন্তা নাই, মাছ মাংসর কোনো অভাব নাই, তাই সবই দিদি বলে। কেনাকাটা হয়ে গেছে, শুধু লবণের দামটাই বাকি। তা কত টাকা লবণ আর লাগবে? দিয়ে দেন, নুনের দাম বাকি দিয়ে দেন। নুনের দাম, সামান্য নুনের দাম হ্যাঁ, কত? মাত্র 10,000 টাকা হইলে হবে। এ 10,000, তুই 15,000 নে আমার কথা। চাপ! আরে হ্যাঁ, 10,000 টাকা লবণ কত হবে জানিস? 10,000 লবণ তা ভোজ তুই কত বড় করছিস? বোঝ বিরাট। কটা গ্রাম ভাই, কটা গ্রাম? তা মাংস কতগুলো? মাংস 250, 250 মাংস, 250 মাংস। হ্যাঁ। এ, আরে আজ 10,000 টাকা নিখাদ লবণ। মাথা পিছু 250। মাথা পিছু 250। হ্যাঁ, মাথা পিছু 250, 4টে গ্রাম বহুত লোক। তা বেশ। আচ্ছা ভাই, হ্যাঁ, এই মিষ্টি মাছ এগুলো সব আছে তো? সব কেনাকাটা হয়ে গেছে, যাক, শুধু যাক। লবণের দামটা বিয়ে সব যখন কম। করেছিস ঠিক আছে, তা লবণের টাকাটা কে দেবে? কার কাছে আসছিস? আপনি দেন কিছু টাকা, মাত্র 10,000 বেশি। তোর কাছে পাবো তো 50-55 হাজার বাবা টাকা। একবারে দিয়ে দেবো, কোনো ব্যাপার না, হ্যাঁ, ওই টাকা কেটে দেবে আর ফিস করিস না, টাকাটা একবারে ম্যাচ। এই জোকের হাওয়া খাওয়া, দরজাটা বন্ধ কর, দরজাটা বন্ধ কর। পচা, হ্যাঁ, এই দিনে দুপুরে রাস্তায় ডাকাতি হচ্ছে, হ্যাঁ, 10,000 টাকা বলে কথা রে বাবা। তা তো বটে। এই টাকা যদি তোর হাতে কেউ দেওয়া দেখে, হ্যাঁ, হ্যাঁ। রাস্তা ঘিরেই পটাম পিটে আরম্ভ করে দিয়ে টাকাটা নিয়ে কেটে পাড়া। তা তো বটে বাবা, হ্যাঁ, দাদু বুদ্ধি এই আছে। শালো এখন আবার কারেন্টে কারবার, মানে সব সুইচে কারবার। বেশ বেশ বেশ। 1 2 3 বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ। টাকা এই দেয়। এটিএম, ওইটা হচ্ছে আমার এটিএম। কি টিএম? এটিএম, ওই ATM? এই ভাষা ঠিক কর। কেন? এটিএম, ওখানে হাতটা বাড়িয়ে দে, দাদু টাকা দাও। 1 দিন বা 2 3 বলার সঙ্গে সঙ্গে টাকা তোর হাতে। শুয়ে দিয়ে যা, শুয়ে দিয়ে যা। মানে সুইচ সিস্টেম, হ্যাঁ। হাত বাড়ে যে টাকা হাতে পড়ে যাবে। চলে আসবে। বলো, যাও, গিয়ে বলো। 1 2 তুই চুপ! আরে চুপ তো বলছি, চুপ! এই, চুপ! একবারে কোনো কথা হবে না। 50,000 টাকা পাবো, তার পরিবর্তে শালা আর আইবো না বাপ, আর আইবো না। বাবা ওকে মারবা, আর আইবো না, আর আইবো না, যাবে রিয়া, আর আইবো না, আর কোনোদিন আসবি না এই বাড়িতে। আইবো না। আর এলে পরে ও বাবা একটা কথা বলবো, যাবার সময় একটা কথা বললি, মারলেন ভালো করলেন, বল। ছাল চামড়া কেলিয়ে দিলেন, হ্যাঁ। যাবার সময় একটা সম্মান করে যায়। কি? তোমার মতো মা মেয়েকে কেউ নাই গো। মামেগো, মামেগো, মামেগো। হ্যালো, মেন গেটের সামনে একটা 10 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি দয়া করে ওই লরিটি সরিয়ে নিন। মেন গেটের সামনে রোড সেফ, বাদশাহী রোডের সামনে মেন গেটের সামনে একটা 10 চাকা লরি দাঁড়িয়ে আছে, হয়েছে। সেই লরিটা আপনি সরিয়ে আস। নিন। এই, মামেগো। এই কাকে গাল দিচ্ছিস? ও আমাকে গাল দিয়ে গেল, চাবক মেরেছে বলে। আর মামেগো। তুই আমাকে গাল দিচ্ছিস কেন? মামেগো গাল। হ্যাঁ? আমার খাচ্ছ, আমার পড়ছো, আমাকে এলে আরো মারে বড়ল। আর মেরেলে। এই চল, কটা মেরেলে? ওই শালার বাড়ি যাবো আজ। আয়, কার বাড়ি? পচার বাড়ি যাবো। চল। চল আমার সঙ্গে চল।